সংস্কার কোটা বৈষম্য বিরোধী এটা কোনো আন্দোলন না। তাদের ভিতরে লুকিয়েছিল যে কাল সাপ, সে সাপ ইতিমধ্যে তাদের ছুরি থেকে বেরিয়ে দেশব্যাপী এই কাল সাপ দংশন শুরু করেছে। এই দেশে আর কখনো মুক্তিযুদ্ধ হবে না। ৭১-এর ১৬ই ডিসেম্বর ৩০ লক্ষ শহীদের রক্ত, ৫ লক্ষ মা বোনের সংগ্রামের বিনিময়ে লাল সবুজের যে পতাকা বাড়ি অর্জন করেছে, সেটাকে কখনো মিলান হতে পারে না। ভাইরা আমার, বন্ধুরা আমার, আজকে যে বিশৃঙ্খলা শুরু করছে, বাংলাদেশ কিন্তু আফগানিস্তান না। এখানে তেরাগোনা পাহাড় নাই, এখানে সমতল ভূমিতে সবুজ ধান ক্ষেত। সেই ধান ক্ষেতের আইনে আইনে আমার মুক্তিযোদ্ধা ভাইরা যে যুদ্ধ করেছিল, সেখান থেকে আমাদের সবার দিতে হবে ১ ইঞ্চি মাটিও ওই নাশকতাকারীদের আমরা ছাড় দেব না। যেখানে নাশকতা, সেখানে প্রতিরোধ করতে হবে। মনিরামপুরের নাশকতার সন্তান শহীদ ইকবালকে বলতে চাই, আর যদি একবার একটা মানুষের উপরে তোমার নাশকতাকারীরা হামলা করে, তোমাকে মনিরামপুর থেকে চিরতরে বিদায় করবো। আজকে সময় এসেছে আমাদের ব্যক্তিগত চাওয়া পাওয়া, ব্যক্তিগত রাগ-ক্ষোভ সবকিছু বিসর্জন দিয়ে বঙ্গবন্ধুর আদর্শ বুকে ধারণ করে শেখ হাসিনাকে রক্ষা করবার জন্য জীবন উৎসর্গ করবার সময় আজকে এসেছে। পরিশেষে বলতে চাই, আমরা মনিরামপুরের মানুষ, আওয়ামী জনতা, আমরা শান্তিতে বিশ্বাস করি। আমাদের নেতা এসএম ইয়াকুব আলী ভাই, আমাদের নেতা প্রভাষক ফারুক হোসেনের নেতৃত্বে আমরা মনিরামপুরে শান্তিপূর্ণভাবে অবস্থান নিয়েছি। যারা অশান্তি করতে চায় তাদেরকে বলে দিতে চাই, অশান্তি করলে আমাদের রক্ত চক্ষু আপনাদেরকে পুড়িয়ে সরকার করবে। জয় হোক জননেত্রী শেখ হাসিনার, জয় বাংলা।